আসসালামু আলাইকুম, আমি আয়ান বায়োলজি কেয়ার থেকে বলছি। আজকে আমরা ব্লাডের উপাদান সম্পর্কে দেখব। ব্লাড আমরা সবাই দেখেছি যে ব্লাড লাল বর্ণের এক ধরনের তরল পদার্থ। এখন আমরা দেখব এই লাল বর্ণের তরল পদার্থের ভেতরে উপাদানগুলো কি কি আছে। 100 ml টেস্ট টিউবের এক টেস্ট টিউব ভর্তি করে লাল বর্ণের এই তরল পদার্থ কালেক্ট করার পরে সেই তরল পদার্থ ভর্তি বা ব্লাড ভর্তি টেস্ট টিউবটাকে সেন্ট্রিফিউজ যন্ত্র নামক যন্ত্রে দেওয়া হয় এবং একে 30 মিনিট বা আধা ঘন্টা চালনা করার পরে অর্থাৎ সেন্ট্রিফিউজ করার পরে আমরা এই পিকচারটা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেন্ট্রিফিউজ করার পরে লাল বর্ণের তরল পদার্থটা এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যেখানে উপরে টেস্ট টিউবটার উপরে টেস্ট টিউবটা 100 ml ছিল, তাহলে প্রায় অর্ধেকেরও বেশি অর্থাৎ 100 ml টেস্ট টিউবের প্রায় 55% জমা হয় রক্ত থেকে পাওয়া রস বা রক্তরস বা প্লাজমা। এটা হলুদ বর্ণের হয়, তাই এটার নাম আমি কি দিতে পারি, হলুদ বর্ণের তরল পদার্থ। হলুদ বর্ণের তরল পদার্থ বা রক্তরস বা প্লাজমা। আর নিচের দিকে লাল বর্ণের কিছু থকথকে অংশ জমা হয়, যেখানে আছে ব্লাড সেলগুলো, ব্লাড সেল। এখন আমরা দেখব এই প্লাজমা বা রক্তরসের উপাদানগুলো এটা কেন হলুদ বর্ণের হলো। এটা শুধুমাত্র পানি দিয়ে তৈরি হলে পানির কালার হতো। হলুদ বর্ণ আনার জন্য কোন উপাদানগুলো দায়ী। আবার আমরা ব্লাড সেলগুলো সম্পর্কে দেখব যে কত টাইপসের ব্লাড সেল ব্লাডের মধ্যে আছে। এই যে হলুদ বর্ণের তরল পদার্থ বা প্লাজমা বা রক্ত থেকে পাওয়া রস, রক্তরস, এর ভেতরে পানির পরিমাণ 90 থেকে 92% এবং অন্যান্য কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। এবং এই কঠিন পদার্থগুলোর উপস্থিতির কারণে এটা পানির মতো কালার না হয়ে তরল পদার্থ পানির মতো কালার হওয়ার ছিল, বাট তরল পদার্থ পানির মতো কালার না পেয়ে কেন হলুদ বর্ণের সেটা আমরা এখন দেখব। এই কঠিন পদার্থের ভেতরে জৈব এবং অজৈব উপাদান আছে। এই জৈব এবং অজৈব উপাদানগুলোর ভেতরে জৈব উপাদান আছে কিছু প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনের উপস্থিতির কারণে এই রক্তরসটা হলুদ দেখায়। তো এখানে কয় টাইপসের প্লাজমা প্রোটিন আছে? জৈব উপাদান, এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে প্লাজমা প্রোটিন। প্লাজমা বা রক্তরসের ভেতরে 4 টাইপসের প্লাজমা প্রোটিন থাকে, যেগুলোর নাম হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রথম দিন এবং ফাইব্রিনোজেন। এই যে 4 টাইপসের প্লাজমা প্রোটিনের উপস্থিতির কারণে এই রক্তরসটা হলুদ বর্ণের হয়। তাহলে প্রথম থেকে যদি আমি আবারও বলি, আমি ইনপুট দিলাম 100 ml টেস্ট টিউবের মুখ ভর্তি করে লাল বর্ণের ব্লাড, সেটাকে আধা ঘন্টা টেস্ট টিউব সেন্ট্রিফিউজ করার পরে টেস্ট টিউবকে আমি আউটপুট পেয়েছি উপরের দিকে টেস্ট টিউবের প্রায় অর্ধেকেরও বেশি হলুদ বর্ণের তরল পদার্থ, আর নিচের দিকে আমি পেয়েছি লাল বর্ণের থকথকে কিছু অংশ। উপরের দিকে জমা হওয়া এই তরল পদার্থ হলুদ বর্ণের, যার নাম হচ্ছে প্লাজমা বা রক্ত থেকে পাওয়া রস, রক্তরস বা হলুদ বর্ণের তরল পদার্থ। আর নিচের দিকে যে থকথকে অংশটুকু জমা হয়েছে সেখানে আছে ব্লাড সেলগুলো। তো এই যে রক্তরস বা প্লাজমা এর উপাদানগুলো আমি বললাম যে এর ভেতরে পানির পরিমাণ 90 থেকে 92 ভাগ এবং অন্যান্য সলিড উপাদানের পরিমাণ 8 থেকে 10 ভাগ, এবং এই সলিড উপাদানগুলোর উপস্থিতির কারণে রক্তরসটা হলুদ বর্ণের হয়। তো এই 8 থেকে 10 ভাগ কঠিন পদার্থগুলোর ভেতরে কিছু আছে জৈব পদার্থ এবং কিছু আছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ বলতে কি কি আছে? এই যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, এইগুলো। আর জৈব পদার্থের ভেতরে সবচেয়ে বেশি পরিমাণে আছে 4 টাইপসের প্রোটিন, যেগুলো হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রথম দিন। এটা আমি সবসময় নিজে থেকে একটা সূত্র দিয়ে মনে রাখতাম, GPF5, অর্থাৎ এই 4টা প্রোটিনকে আমি সূত্র দিয়ে মনে রাখতাম, যেমন G ফর গ্লোবিউলিন, P
ফর অ্যালবুমিন এবং 5 ফর ফাইব্রিনোজেন। এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স ছিল আমার জন্য। আর ব্লাড সেল সম্পর্কে যদি বলি, আমাদের ব্লাডের ভেতরে ব্লাড সেল আছে 3টা। (55% ব্লাড প্লাজমা, 45% ব্লাড সেল। ব্লাড সেল আছে ব্লাডের ভেতরে 3 টাইপসের, অর্থাৎ প্রথমটার নাম হচ্ছে রেড ব্লাড সেল, সেকেন্ডটার নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল, থার্ড হচ্ছে প্লেটলেট। তো এই যে প্রথম টাইপসের ব্লাড সেল, এইটার নাম শুনেই আমরা বুঝে গেছি যে রেড ব্লাড সেল অর্থাৎ লাল রক্তকণিকা অথবা লোহিত রক্তকণিকা। তাহলে প্রথম টাইপসের ব্লাড সেলের আমরা কয়টা নাম দেখলাম? 3টা। একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা। এই যে প্রথম টাইপসের ব্লাড সেল, এইটার পরিমাণ আমাদের বডিতে সবচেয়ে বেশি। এইটা বয়সভেদে পরিমাণটা নির্ণয় করা হয়। যেমন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ফিটাস অবস্থায় ছিলাম, তখন এটা ছিল 80 থেকে 90 লক্ষ। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে এইটার সংখ্যা গিয়ে দাঁড়ায় 60 থেকে 70 লক্ষ। আবার একজন অ্যাডাল্ট ফিমেলে এইটার সংখ্যা হচ্ছে প্রায় 45 থেকে 50 লক্ষ, এবং অ্যাডাল্ট মেলে এইটার সংখ্যা হচ্ছে গিয়ে দাঁড়ায় 50 থেকে 55 লক্ষ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মায়ের গর্ভে ফিটাস অবস্থায় এই রেড ব্লাড সেলের সংখ্যা সবচেয়ে বেশি, এবং একজন অ্যাডাল্ট ফিমেলে এটার সংখ্যা সবচেয়ে কম। এইবার আসি আমরা 2 নম্বর টাইপসের ব্লাড সেল, বা এইটার নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। আমাদের বডিতে ব্লাডের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটারের মধ্যে রেড ব্লাডের সংখ্যাটা এভারেজে গড়ে ধরা হয় 50 লক্ষ, এবং হোয়াইট ব্লাড সেলের সংখ্যাটা হচ্ছে 4 থেকে 11,000। তাহলে আমি যদি এই পুরো হিউম্যান বডিতে অর্থাৎ 5 থেকে 6 লিটার ব্লাডের মধ্যে এটা তুলনা করি, তাহলে রেড ব্লাড সেলটা সংখ্যা গিয়ে দাঁড়াইছে 50 লক্ষতে, আর হোয়াইট ব্লাড সেলটা গিয়ে দাঁড়িয়েছে 4 থেকে 11,000 এর ভেতরে। এই দুইটা তুলনা করলে ধারণা করা হয় যে শ্বেত রক্তকণিকাটা লোহিত রক্তকণিকার চেয়ে প্রায় 700 গুণ ছোট। সংখ্যায় লোহিত রক্তকণিকা 700 গুণ বড়, এবং শ্বেত রক্তকণিকা সংখ্যায় লোহিত রক্তকণিকার চেয়ে 700 গুণ ছোট।